ওয়েলকাম এভরিওয়ান। আজকের এই ভিডিওটিতে আমরা ডিজিটাইজেশন কমপ্লিট হওয়ার পরে এরপরে ডেটা অ্যাটাচমেন্ট কীভাবে করতে হয় এবং ডেটা অ্যাটাচমেন্টের পরবর্তী প্রসেস ম্যাপিং কীভাবে করতে হয়, এখানে স্পেসিফিক্যালি আমরা কোরোপ্লেথ ম্যাপিংয়ের উপর আজকের ভিডিওটি দেখাবো। তো কোরোপ্লেথ ম্যাপিং কীভাবে করতে হয় সেই বিষয়ে আজকে এই ভিডিওটিতে ডিসকাস করব। এই প্রসঙ্গে একটা এক্সাম্পল দিচ্ছি। যদি এইভাবে ডেটা দেওয়া থাকে, সাপোজ এই হচ্ছে ডেটা। এখানে দেখা যাচ্ছে কি লেখা রয়েছে, ডিজিটাইজ দ্য গিভেন ম্যাপ। একটা ম্যাপ দেওয়া থাকবে, সেই গিভেন ম্যাপটাকে নিয়ে আমাদেরকে ডিজিটাইজ করতে হবে। সুতরাং আমাদের প্রথম স্টেপ হচ্ছে জিও রেফারেন্সিং, দেন ডিজিটাইজেশন। তারপরে আমরা কি করব না, এই ডেটাটাকে নিয়ে কাজ করব। তো ধরা যাক এখানে দেওয়া আছে একটা কোয়েশ্চেন, না ডিজিটাইজ দ্য গিভেন ম্যাপ অ্যান্ড অ্যাটাচ দ্য ফলোয়িং ডেটা। এই ডেটাটাকে অ্যান্ড রিপ্রেজেন্ট ইট ইউজিং এ সুইটেবল ম্যাপিং মেথড অ্যান্ড উইথ অ্যানোটেশন, মানে লেআউট করতে। অর্থাৎ একটা সুইটেবল ম্যাপিং মেথড বলা হয়েছে, এখানে কিন্তু স্পেসিফাই করা নেই কোন মেথড। যেহেতু এখানে আমরা দেখতে পাচ্ছি কী রয়েছে, ডেটাটা পপুলেশন ডেনসিটির ডেটা। তো এটা আমরা জেনারেলি জানি যে পপুলেশন ডেনসিটিকে কোরোপ্লেথ ম্যাপিংয়ের মাধ্যমে আমরা রিপ্রেজেন্ট করি। তো সেক্ষেত্রে আমরা এখানে ওই কোরোপ্লেথ ম্যাপিংকেই ইন্ডিকেট করছি। অ্যান্ড অ্যানোটেশন, অর্থাৎ অ্যানোটেশন বলতে এখানে বলা হচ্ছে এটাকে লেআউটটাকেও কমপ্লিট করতে হবে। তো আজকের এই ভিডিওটিতে সম্পূর্ণ কাজটাই আমরা কমপ্লিট করব। এবং আগের ভিডিওটিতে আমরা দেখেছি যে ডিজিটাইজেশন কমপ্লিট কীভাবে করতে হয়। সেটা যদি না দেখে থাকো, দেখো এখানে প্লেলিস্টে গিয়ে, কিউজিএস প্লেলিস্টে গিয়ে ওটা দেওয়া রয়েছে, বা ডেসক্রিপশন বক্সেও থাকবে। ফর এক্সাম্পল এখন কিউজিএস সফটওয়্যারটি ওপেন করে নিচ্ছি, এবং এই হচ্ছে আমাদের আগের ডিজিটাইজ করা। এখানে 8খানা ব্লক রয়েছে। এবং যদি আমরা অ্যাট্রিবিউট টেবিলটা চেক করি, এই যে অ্যাট্রিবিউট টেবিল, এখানে দেখতে পাচ্ছি আইডি রয়েছে অ্যান্ড আরেকটা ফিল্ড রয়েছে ব্লক নেম। এখন এর সঙ্গে এই আইডি দেন ব্লক নেম, এর পাশে আরেকটা ডেটা আমাদেরকে অ্যাটাচ করতে হবে। সেটা হচ্ছে কোনটা, সেটা হচ্ছে এই ডেটাটা, পপুলেশন ডেনসিটি। দেখতে পাচ্ছি শালতোড়া রয়েছে, মেজিয়া রয়েছে, গঙ্গাজল ঘাটি রয়েছে। এবং আমাদের এখানেও কি রয়েছে, শালতোড়া রয়েছে, মেজিয়া রয়েছে, গঙ্গাজল ঘাটি রয়েছে। এখানে এটাকে অ্যাটাচ করতে হবে। তো এই ডেটা অ্যাটাচমেন্টের দুটো প্রসেস রয়েছে। না, এখানে আমাদের কটা ডেটা রয়েছে, এখানে মাত্র 8খানা ডেটা রয়েছে। তো এটাকে আমরা চাইলে ম্যানুয়ালি টাইপ করে অ্যাটাচ করতে পারি কিউজিএস সফটওয়্যারে, অর্থাৎ এই আমাদের যে টেবিলটা রয়েছে এখানে। বাট যদি এখানে সাপোজ ধরা যাক যে এখানে 1 থেকে 8-এর পরিবর্তে 1 থেকে প্রায় 30 বা 35 বা আরও বেশি ডেটা থাকতো, সেক্ষেত্রে আমরা কি করতাম? সেক্ষেত্রে আমরা কিন্তু অন্য মেথড ইউজ করতাম ডেটা অ্যাটাচমেন্টে। তখন কিন্তু ম্যানুয়ালি করতাম না। ফর এক্সাম্পল এইরকম একটা ডেটা রয়েছে, এইভাবে সিরিয়াল নাম্বার এতগুলো ডেটা, এইভাবে তো 30টা, এখানে 29টা দেওয়া আছে। 29টা ডেটা তো আমরা ম্যানুয়ালি টাইপ করে করে এন্ট্রি করা সম্ভব নয়। সেক্ষেত্রে আমরা এক্সেল ফাইল ইউজ করতাম, বা এমএস এক্সেল ইউজ করে আমরা এই কাজটা সম্পাদন করতাম। কিন্তু যেহেতু এখানে আমাদের খুব কম সংখ্যক ডেটা রয়েছে, তাই এখানে আমরা ম্যানুয়ালি কাজটা করে দেখছি এই ভিডিওটিতে। পরে আরেকটা ভিডিওতে আমি কিভাবে এক্সেল ফাইল, যদি লার্জ ডেটা থাকে তাহলে এক্সেল ফাইল ইউজ করে কিভাবে এন্ট্রি করতে হয় সেটা দেখাবো। সুতরাং আমাদের প্রথমে কী করতে হবে, প্রথমে এখানে জাস্ট যে লেয়ারটা রয়েছে এর উপর রাইট ক্লিক করে ওপেন অ্যাট্রিবিউট টেবিলে যাব। ওপেন অ্যাট্রিবিউট টেবিলে গেলেই দেখতে পাবো এখানে আমাদের এই ডেটাটা রয়েছে। এখানে দেখাচ্ছে এটা জাস্ট উল্টোভাবে রয়েছে, না 1 থেকে 8 পর্যন্ত। জাস্ট এটাকে আমরা এখানে ক্লিক করলেই জাস্ট এখানে রিফ্রেশ হয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছি 8। এবারে আমাদেরকে কি করতে হবে না, এখানে এইগুলো এতগুলো অপশন রয়েছে, এই অপশনগুলোর মধ্যে একটা অপশন রয়েছে এখানে দেখতে পাচ্ছি নিউ ফিল্ড। এই নিউ ফিল্ডে ক্লিক করতে হবে এবং একটা ফিল্ড অ্যাড করতে হবে। এই যে আইডি একটা ফিল্ড, ব্লক নেম একটা ফিল্ড, এর পাশে আরেকটা যেটা অ্যাড করব সেটা একটা নিউ ফিল্ড। এখন যদি এখানে এটা ক্লিক করা না যায়, যেমন এই মুহূর্তে আমাদের স্ক্রিন দেখতে পাচ্ছি এটা ক্লিক করা যাচ্ছে না, ক্লিক করছি বারবার, বাট এটা ক্লিক করতে যাচ্ছে না। অর্থাৎ আমাদের এই যে লেয়ারটা রয়েছে এই লেয়ারটা এডিটেবল হয়নি। জাস্ট এখানে আমরা এই টগল এডিটিংয়ে ক্লিক করব, এখানে ক্লিক করলেই কিন্তু এটা দেখতে পাচ্ছি অ্যাক্টিভ হয়ে যাবে। এই নিউ ফিল্ড দিয়ে আমরা ফিল্ড অ্যাড করতে পারি, আবার এখানে পাশে যেটা ডিলিট ফিল্ড রয়েছে সেটা দিয়ে আমরা কোনো একটা ফিল্ডকে ডিলিটও করতে পারি। সুতরাং আমরা এখন একটা ফিল্ড অ্যাড করব, সেই ফিল্ডের নাম কি হবে, সেই ফিল্ডটা হচ্ছে এই ফিল্ডে পপুলেশন ডেনসিটি, এবং এই ডেটাগুলোকে এখানে এন্ট্রি করব।
সুতরাং এটা করা যাক। জাস্ট এখানে আমরা নিউ ফিল্ডে ক্লিক করলাম। নিউ ফিল্ডে ক্লিক করলে একটা অ্যাড ফিল্ড বলা পপ আপ আসবে। জাস্ট এটাকে নাম দিলাম সাপোজ পপুলেশন ডেনসিটি। এখানে এত বড় নাম দেওয়া যাবে না, জাস্ট শর্টে দিলাম পপ ডেন্স। এখানে কমেন্টে কিছু করার দরকার নেই। জাস্ট টাইপে আমরা কি করব, টাইপে এখানে এরকম ক্লিক করলে অনেকগুলো অপশান আসবে, যেমন হোল নাম্বার ইন্টিজার 64 বিট, বা কোনো কোনো কিউজিএসের ভার্সানে এখানে 32 বিট অপশান আসবে। এক্ষেত্রে আমাদের কনফিউশন হয় যে কোনটা সিলেক্ট করব টাইপে। তো এক্ষেত্রে আমাদের ডেটাটার দিকে খেয়াল রাখতে হবে। ডেটাটা কিসে রয়েছে? ডেটা আমাদের দেখতে পাচ্ছি একটা নিউমেরিক্যাল ভ্যালু রয়েছে, অর্থাৎ একটা নাম্বার রয়েছে, তার মানে এটা একটা ইন্টিজার। টেক্সট নয়, কিন্তু এটা একটা ইন্টিজার। এবার ইন্টিজারের মধ্যে 32 না 64 বিট হবে এই নিয়ে একটা কনফিউশন থাকে। জাস্ট আমি এখানে 32 সিলেক্ট করলে তোমরা সব কিছুতেই ওকে হবে। আমার ল্যাপটপ এখানে 64 বিট অপারেটিং সিস্টেম যেটা, সুতরাং এটা আমি 64 ক্লিক করলাম। এটা যদি কনফিউশন লাগে 32 করলেও কোনো অসুবিধা নেই। দেন নেক্সট হচ্ছে লেংথ। লেংথ বলতে বোঝাচ্ছে যে ডেটাটা রয়েছে, এই ডেটাটা কতগুলো ক্যারেক্টার রয়েছে। 4 একটা ক্যারেক্টার, 3 একটা ক্যারেক্টার, 4 একটা ক্যারেক্টার, এখানে টোটাল 3টে। তো এই টোটাল টেবিলটার দিকে যদি আমি খেয়াল করি, তাহলে সব থেকে হাইয়েস্ট ওই 3টেই ক্যারেক্টার রয়েছে। এখন তাহলে এই টেবিলে আমরা এটা কি করব, 3 করতে পারি বা 3-এর বেশি করব সব সময়। তাহলে আমরা এটা 5 করে দিলাম সাপোজ। এটাকে জাস্ট কিবোর্ড থেকে 5 করে দিলাম, দেন ওকে। দেখতে পাচ্ছি সঙ্গে সঙ্গে একটা ফিল্ড এখানে অ্যাড হয়ে গেল, যেটার নাম হচ্ছে পপুলেশন ডেনসিটি। এবারে আমাদেরকে যে টেবিলটা দেওয়া থাকবে, এই টেবিল থেকে ডেটাগুলো এখানে ম্যানুয়ালি টাইপ করতে হবে। এখানে কি দেখতে পাচ্ছি না, সালতোড়া হচ্ছে 434। তাহলে আমরা এখানে সালতোড়ার এই পপুলেশন ডেনসিটি ঘরে ক্লিক করব, দেন এখানে 434। এক্ষেত্রে বলে রাখি যে যদি যারা কিউজিএস 3.40 বা সেই রকম লেটেস্ট ভার্সন ইউজ করছো, সেখানে কিন্তু এটা এইভাবে আসবে না, এই টেবিলটা। এটা পাশে একটা ছোট বক্স আকারেও আসতে পারে, সেক্ষেত্রে সেটা আমি দেখিয়ে দেবো সেটা কীভাবে এলে পরে। দেন এখানে নেক্সট হচ্ছে মেজিয়াটা ক্লিক করব। এইভাবে পরপর যতগুলো রয়েছে ব্লক সব আমি এক এক করে এন্ট্রি করব, টাইপ করে করে কিবোর্ড থেকে। যেহেতু এখানে কম আছে তাই আমরা ম্যানুয়ালি এটা শিখছি। এখন আমি জাস্ট এই স্টেপগুলো আর দেখাচ্ছি না, এগুলো স্কিপ করছি, নাহলে ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে। বাঁকুড়া 2 হচ্ছে 637, আর লাস্ট হচ্ছে সোনামুখী ডেটাটা আছে এখানে 418। জাস্ট এটাকে আমরা 418 টাইপ করলাম। এরপরে কিছু গুরুত্বপূর্ণ কয়েকটা স্টেপ রয়েছে। এই ডেটাটা টাইপ করার পরে যদি এটা আমরা উইন্ডোটা কেটে দিই, তাহলে কিন্তু এই ডেটাটা আবার এখান থেকে এই অ্যাট্রিবিউট টেবিল থেকে চলে যাবে। সেই জন্য এটাকে আগে সেভ করে নিতে হবে, এবং সেটা যেন মনে করে বা কম্পালসারি এটা করাই হয়। যেমন এখানে একটা এই যে অপশন রয়েছে সেভ এডিটস, অর্থাৎ আমরা যে এতক্ষণ যে এডিটগুলো করলাম সেটাকে সেভ করতে চাই। জাস্ট এখানে ক্লিক করব, দেন এটা সেভ হয়ে যাবে। এরপরে যদি আমরা এই উইন্ডোটা কেটে দিই, তাহলেও কিন্তু ডেটাটা আর যা মানে ডিলিট হবে না, এখানেই থেকে যাবে। ফর এক্সাম্পল এখানে যদি আমরা রাইট ক্লিক করি, আবার অ্যাট্রিবিউট টেবিলটা খুলি, দেখতে পাচ্ছি ডেটাটা রয়ে গেছে। এরপরের কাজ হচ্ছে আমাদের ম্যাপিংয়ের কাজ। ম্যাপিংয়ের কাজ করতে গেলে প্রথমে জাস্ট এই লেয়ারটার উপর রাইট ক্লিক করব। ডেটা অ্যাটাচমেন্ট যেহেতু কমপ্লিট হয়েছে, এরপরে আমরা এখানে প্রপার্টিজে যাব। প্রপার্টিজে যাওয়ার পরে এখানে যদি অন্য কোথাও সিলেক্ট হয়ে থাকে, জাস্ট এই সিম্বলজিতে ক্লিক করবো। এই সিম্বলজিতে ক্লিক করার পরে একদম টপে দেখতে লেখা আছে সিঙ্গেল সিম্বল। এই সিঙ্গেল সিম্বল এটাকে জাস্ট ক্লিক করে এটা আমরা করব গ্র্যাজুয়েটেড। দেন আছে এখানে ভ্যালু। ভ্যালু বলতে এখানে বোঝাচ্ছে যে আমরা কোন ভ্যালু দিয়ে ম্যাপিং করব। ভ্যালু বলতে এই যে অ্যাট্রিবিউট টেবিলটা রয়েছে, অ্যাট্রিবিউট টেবিলে তো অনেকগুলো ভ্যালু ছিল, তো তার জন্য আমরা এই ড্রপ ডাউনে যদি ক্লিক করি, এখানে দেখতে পাচ্ছি দুটো দেখাচ্ছে, একটা হচ্ছে আইডি, একটা হচ্ছে পপুলেশন ডেনসিটি। এখানে আমরা পপুলেশন ডেনসিটি দিয়ে ম্যাপিং করতে চাইছি, তাই এখানে আমরা পপুলেশন ডেনসিটিটা সিলেক্ট করব। দেন সিম্বলে জাস্ট কিছু করার দরকার নেই, লিজেন্ড ফরম্যাটেও কিছু করার দরকার নেই। নেক্সট হচ্ছে কালার র্যাম্প। এখানে আমরা কালার র্যাম্প বলতে আমরা যে ম্যাপিংটা করব, সেটা যে কালারটা প্রডিউস হবে, সেই কালারটা আমরা কোন কালারটা দেখাবো। এখন যেহেতু আমরা কোরোপ্লেথ ম্যাপিং করছি, কোরোপ্লেথ ম্যাপিংয়ের নিয়ম আমরা জানি যে যে কোনো একটা কালার ইউজ করে তারই বিভিন্ন শেডকে আমরা ইউজ করব। সুতরাং এখানে আমরা এই কালার র্যাম্পে যদি ক্লিক করি, এখানে আমরা ব্লু, গ্রিন অনেক কিছুই সিলেক্ট করতে পারি,
কিন্তু যে কোনো মাল্টিপল কালার যেন না হয় সেটা খেয়াল রাখতে হবে। কোনো সিঙ্গেল কালার দিয়েই আমরা করতে পারি। সেক্ষেত্রে এখানে যেহেতু আমাদের পপুলেশনের ডেটা রয়েছে, তাই আমরা এখানে পপুলেশনের ডেটার ক্ষেত্রে এই সিঙ্গেল রেডটাকে ইউজ করলাম, এবং রেড কালারই যেহেতু ইউজ হয় সেই জন্যে। নেক্সট স্টেপ হচ্ছে এখানে কটা ক্লাস আমরা করতে চাইছি। এখানে আমাদের 8খানা টোটাল ব্লক রয়েছে, 8খানা ব্লকের পপুলেশন ডেনসিটি রয়েছে। এখানে আমরা তাহলে এটাকে সাপোজ আমরা 3 ভাগে ভাগ করতে চাইছি। একটা হচ্ছে কয়েকটা ব্লক হবে যেখানে পপুলেশন ডেনসিটি খুব হাই, কয়েকটা হবে মিডিয়াম, কয়েকটা হবে লো। তাহলে টোটাল 3টে ক্লাস করতে চাইছি, একটা হাই, একটা মিডিয়াম, একটা লো, তাহলে 3 লিখলাম। যে মুহূর্তে আমরা এখানে 3 লিখলাম, তখন দেখতে পাচ্ছি এখানে আমরা যে 3টে ক্লাস এখানে শো করছে, এবং লিজেন্ডে দেখো লেখা আছে 418 থেকে 454 একটা ক্লাস, 454 থেকে 524 একটা ক্লাস, 524 থেকে 637 একটা ক্লাস। এইটা ইকুয়াল ইন্টারভ্যালে নেই। এখানে এই যে মোড কথাটা আছে, এখানে যদি আমরা সিলেক্ট করি, এখানে অনেকগুলো অপশান আছে। আমরা কীভাবে এই ভাগটা করতে চাইছি সেই অ্যালগরিদমগুলো রয়েছে। এখানে আমরা চাইছি ইকুয়াল ইন্টারভাল করতে। সাপোজ কোয়ান্টাইল করলে কোয়ান্টাইল হবে, কারণ কোয়ান্টাইলের ক্ষেত্রে প্রথম ক্লাসটা রেঞ্জ একটু কম দেখাবে, তারপরে মাঝেরটা এবং শেষেরটা সব থেকে বেশি দেখায়। এটা একটা স্ট্যাটিস্টিক্যাল মেথড রয়েছে, সেই প্রসেসে ক্যালকুলেশন হয়। নেক্সট হচ্ছে ইকুয়াল ইন্টারভাল। যদি ইকুয়াল ইন্টারভাল সিলেক্ট করি, সেখানে মোটামুটি একটা এখানে ইকুয়াল ইন্টারভাল চলে আসে। এটা আসার পরে আমরা জাস্ট কী করব, অ্যাপ্লাই করব। অ্যাপ্লাই করলে নিচে দেখতে পাবো যে এটা কালারটা প্রডিউস হয়েছে। এটা আমরা জাস্ট ওকে করে ক্লোজ করে দিলাম। তাহলে আমরা টোটাল 3টে জোন করেছিলাম। একটা হাই জোন, এই যেটা হাই জোন, এখানে দেখতে পাচ্ছি এই দুটো ব্লক হচ্ছে হাই জোনের মধ্যে পড়েছে, আর এই 3টে ব্লক হচ্ছে মিডিয়াম পপুলেশন ডেনসিটি জোনে পড়েছে, আর এই 3টে হচ্ছে কি না লো ডেনসিটি জোনে পড়েছে। এখন যেটা এখানে শো করছে না সেটা হচ্ছে, সাপোজ আমরা চাইছি এর ব্লকের নামগুলো এর সঙ্গে সঙ্গে আসতে। তো সেক্ষেত্রে আমরা জাস্ট আবার এর উপর রাইট ক্লিক করব, করে প্রপার্টিজে যাব। প্রপার্টিজে যাওয়ার পরে এখানে এই লেভেলসে যাব। লেভেলে ক্লিক করার পরে এখানে নো লেভেল আছে, এটাকে জাস্ট আমরা করব সিঙ্গেল লেভেল। সিঙ্গেল লেভেল করার পরে আমরা কাকে শো করতে চাইছি, ব্লকের নাম, তাহলে এই ভ্যালুতে এখানে আমরা সেই ব্লক নেমটা সিলেক্ট করে নিতে হবে। সিলেক্ট করার পরে এখানে আমরা যদি ফন্ট সাইজ চেঞ্জ করতে চাই, বা স্টাইল চেঞ্জ করতে চাই, সাইজ চেঞ্জ করতে চাই, কালার চেঞ্জ করতে চাই লেখাগুলোর, সেটা আমরা এখান থেকে করে নিতে পারি। ফর এক্সাম্পল আমি এখানে ফন্টের এখানে ক্লিক করলাম। ক্লিক করে এখানে সাপোজ আমরা যেটা আমরা নর্মালি ইউজ করি টাইমস নিউ রোমান, এই টাইমস নিউ রোমানটাকে সিলেক্ট করলাম। স্টাইল আমি রেগুলারই রাখতে চাইছি। ফন্ট সাইজটা 10-এর জায়গায় আমি সাপোজ এটাকে 11 বা 12 করতে চাইছি। যত করব তার এক্সাম্পলটা এখানে একটা টেক্সট স্যাম্পল দেখতে পাচ্ছি, এখানে দেখিয়ে দেবে। এটা বাড়ালে এখানেও বাড়বে, এটা কমালে এখানেও কমবে। ফর এক্সাম্পল এখানে আমরা দেখতে পাচ্ছি এইভাবে বাড়ালে। তো জাস্ট আমরা এটাকে আমি 12 রাখতে চাইছি, জাস্ট 12 করলাম। দেন আমি কালো কালারেই চাইছি, অন্য কোনো কালার চাইছি না, তা সেই জন্য কালোই রাখলাম। দেন এটাকে অ্যাপ্লাই করে ওকে করলাম। দেখতে পাচ্ছি যে আমাদের প্রত্যেকটা ব্লকের নামগুলো এখানে চলে এসেছে। এরপরে ডেটা অ্যাটাচমেন্ট কমপ্লিট, কোরুপ্লেথ ম্যাপিংও কমপ্লিট। এখানে আরেকটা কথা বলা হয়েছে, উইথ অ্যানোটেশন। এবারে এটাকে আমাদের লেআউট করতে হবে। সেই লেআউটের প্রসেসটা কীরকম? লেআউটের প্রসেসটা হচ্ছে, এরপরে এই যে আমরা প্রজেক্ট আছে, জাস্ট প্রজেক্টে ক্লিক করব। প্রজেক্টে ক্লিক করার পরে এখানে নিউ প্রিন্ট যে লেআউট আছে, এই নিউ প্রিন্ট লেআউটে ক্লিক করব। যে মুহূর্তে নিউ প্রিন্ট লেআউটে ক্লিক করব, এখানে একটা পপ আপ উইন্ডো আসবে। এটার নাম সাপোজ আমরা দিলাম লেআউট, LAYOUT লেআউট। দেন ওকে করে দিলাম। ওকে করলে কিন্তু একটা সম্পূর্ণ নতুন উইন্ডো খুলে যাবে এইরকম, এই যে লেআউট বলে। এটাকে ম্যাক্সিমাইজ করব। ম্যাক্সিমাইজ করলে এটা বড় হয়ে যাবে। এটাকে একটু জুম করলে মোটামুটি একটা পেজের মতো জুম করলাম এতটা, বা এখান থেকেও আমরা জুমটাকে বাড়াতে পারি। এখানে হালকা করে এই পজিশনে রাখলাম। এরপরে আমাদের কি চাই, আমরা চাই এখানে ম্যাপটা নিয়ে আসি, যে ম্যাপটা আমরা কী করলাম এতক্ষণ তৈরি করলাম, অর্থাৎ কোরুপ্লেথ ম্যাপটা। এই জন্য এখানে আমাদের এই যে অ্যাড আইটেম অপশন আছে, এই অ্যাড আইটেমে অনেক অপশন রয়েছে, অ্যাড ম্যাপ, অ্যাড 3D ম্যাপ, অ্যাড পিকচার, অ্যাড লেবেল। এগুলো
লিখিত আকারে রয়েছে এবং এদেরই সিম্বল ভার্সন হচ্ছে এগুলো। এই যে এখানে সাপোজ লেখা আছে মুভ আইটেম কন্টেন্ট, এখানে হচ্ছে আমাদের অ্যাড ম্যাপ, অ্যাড নিউ ম্যাপ, এর আইটেমগুলোর সিম্বলিক ভার্সন হচ্ছে এগুলো। জাস্ট আমরা কিছু করব না, এখান থেকে অ্যাড আইটেম থেকেও করতে পারি, আবার এখান থেকেও করতে পারি, এটাই আমার বলার উদ্দেশ্য। তো এখানে যেহেতু অ্যাড আইটেম লেখা আছে, এখানে অ্যাড ম্যাপ করলাম। অ্যাড ম্যাপে ক্লিক করলেই কিন্তু আমাদের কার্সারটা দেখছি প্লাস হয়ে গেছে। অর্থাৎ আমাদের কার্সারটা এবার কি করব, জাস্ট লেফট ক্লিক করব, অর্থাৎ এখানে লেফট ক্লিক করে মাউসের বাটনটা কিন্তু ছাড়বো না। ক্লিক করে আমরা কতটা এরিয়ার মধ্যে ম্যাপটা রাখতে চাইছি এইটাকে আমরা এখানে জাস্ট এইভাবে করে ছেড়ে দেবো। এবার দেখতে পাচ্ছি আমাদের ম্যাপটা এখানে চলে এসছে। এবার যদি আমরা এটাকে নিয়ে টানাটানি করে দেখতে পাবো যে ম্যাপটা সরছে না, শুধু বক্সটা সরছে। এখানে একটু ভালো করে দেখার বিষয় রয়েছে। সে বিষয়টি হলো এই যে আমরা এটাকে মুভ করছি, এক্ষেত্রে শুধু ফ্রেমটা মুভ হচ্ছে। এই ফ্রেমটার নাম হচ্ছে, এখানে দেখো একটা অপশান আছে যে মুভ আইটেম কন্টেন্ট, আর উপরটাই অপশান আছে সিলেক্ট আইটেম বা মুভ আইটেম। মুভ আইটেম আর এটা আছে মুভ আইটেম কন্টেন্ট। এখন এই ফ্রেমটাকে যদি আমরা আইটেম ভাবি আর ভেতরটা হচ্ছে আইটেম কন্টেন্ট, এই জিনিসটা খেয়াল রাখবে। এই ফ্রেমটা হচ্ছে, আবার বলছি, ফ্রেমটা হচ্ছে মুভ আইটেম, এটাকে আইটেম নাম দিই সাপোজ আমরা। তাহলে আইটেমের ভেতরে যে ম্যাপটা রয়েছে এটা হচ্ছে আইটেম কন্টেন্ট। তার আমরা কী চাইছি, আমরা চাইছি যে এই ম্যাপটাকে আর একটু আইটেম কন্টেন্টটাকে একটু ছোটো করতে। তাহলে ছোটো করলাম। এখন ম্যাপটা চাইছি একটু এই দিকে সরে এলে ভালো হতো। সাপোজ এখানে এই দিকটা সরে এলে আমি একটু এখানে এইভাবেই করলাম, যেহেতু আমাদেরকে ল্যাটিচিউড লঙ্গিচিউড দিতে হবে। তো চারদিকে এরকমভাবে জায়গা রেখে কিছুটা এইভাবে আমরা অ্যাডজাস্ট করব এবং ম্যাপটাকে চাইছি একটু বাঁ দিকে নিয়ে আসতে। কিন্তু যখনই আমরা টানছি ফ্রেমটা সরছে, ম্যাপটা কিন্তু সরছে না। তার দুটো উপায় আছে। একটা হচ্ছে আমি এই যে মুভ আইটেম কন্টেন্টে ক্লিক করব, এতক্ষণ এখানে সিলেক্ট হয়ে রয়েছিল। মুভ আইটেম কন্টেন্টে ক্লিক করলে এবার কিন্তু শুধু ম্যাপটা সরবে, দেখতে পাচ্ছি আমরা। ওকে, এবার আমরা চাইছি যে ম্যাপটাকে আর একটু বড় করব। তাহলে ম্যাপটাকে বড় করলে দুটো উপায় আছে। এখানে এই যে আইটেম প্রপার্টিজ আছে, এখানে আইটেম প্রপার্টিজ সিলেক্ট করলে এই ম্যাপের আইটেম প্রপার্টিজ দেখিয়ে দিচ্ছে, অথবা এইখানে জাস্ট রাইট ক্লিক করব, দেন আইটেম প্রপার্টিজে চলে যাব, এখানে স্কেল দেখাবে। এই স্কেলের ভ্যালু যত আমরা বাড়াবো ম্যাপের সাইজ তত কমবে, আবার স্কেলের ভ্যালু যত আমরা কমাবো ম্যাপের সাইজ তত বাড়বে। একটা এক্সাম্পল দেখিয়ে দিচ্ছি। ফর এক্সাম্পল এখানে আমি 44 আছে, এটাকে আমি 40 করলাম বা 30 করলাম। 30 যে মুহূর্তে করলাম, ক্লিক করলে বাইরে গেলাম, ম্যাপটা কিন্তু বেড়ে গেল। আবার যদি এটা 44 ছিল, আমরা এটাকে যদি 44 বা 44ই রাখি, তাহলে দেখো আবার আগের জায়গায় চলে এসছে। এটা একটা উপায়। অথবা আরেকটা উপায় আছে, এই মুভ আইটেম কন্টেন্টে সিলেক্ট হওয়ার পর মাউসের কার্সারটাকে যদি আমরা জুম এইভাবে ঘোরাই, আগে পিছনে করি, তাহলে কিন্তু এটা জুম হবে। এই দুটো উপায় আছে। এইভাবে মোটামুটি ম্যাপটাকে আগে অ্যাডজাস্ট করব, দেন পরের কাজগুলো করব। ম্যাপ আমাদের মোটামুটি অ্যাডজাস্ট হয়ে গেছে। আর একটু ম্যাপটা বড় হলে মনে হচ্ছে ভালো হয়, তখন এটাকে আমরা 44-এর জায়গায় এটাকে 40 করে দিলাম। তাহলে কমালে ম্যাপটা আমরা জানি বাড়বে, এটা বড় হয়ে গেল। এবং ম্যাপটাকে একটু এদিকে সরিয়ে দিলাম। খেয়াল রাখতে হবে এটা যেন, এটা এখন কিন্তু আমাদের এই মুভ আইটেম কন্টেন্টে সিলেক্ট হয়ে রয়েছে। নেক্সট কাজ কী হবে আমাদের? নেক্সট কাজ হচ্ছে আমাদের বাকি কাজগুলো, একটা স্কেল অ্যাড করা, একটা নর্থ লাইন অ্যাড করা, একটা লিজেন্ড অ্যাড করা, একটা ল্যাটিচিউড লঙ্গিচিউড অ্যাড করা, একটা হেডিং অ্যাড করা, এইভাবে। এখন আমি চাইছি যে এই যে উপরের অংশটা ফাঁকা রয়েছে, এই অংশটাও ফাঁকা রয়েছে, এটা একটু ছোটো করতে। তো সেই জন্য আমাদের আবার এই যে অপশানটা রয়েছে মুভ আইটেম, এইখানে ক্লিক করে এটাকে জাস্ট আমরা ছোটো করবো। এটা ছোটো করলাম তার কারণ এখানে আমি হেডিংটা লিখব। ওকে, নেক্সট হচ্ছে আমরা এবার চাইছি, প্রথমে কি চাইছি না, স্কেল। তাহলে অ্যাড আইটেমে যাব। এখানে দেখতে পাবো এখানে অনেকগুলো অপশন আছে, তার মধ্যে একটা আছে অ্যাড স্কেল বার। এখানে জাস্ট ক্লিক করব। ক্লিক করলে আবার একটা প্লাসের মতো সিম্বল চলে আসবে। আমরা স্কেল বারটা কোথায় রাখতে চাইছি? সাপোজ এই ম্যাপের মধ্যেই রাখতে চাইছি, এই অংশে। তাহলে এখানে জাস্ট আমরা এটাকে এইভাবে টেনে ছেড়ে দেব। ছেড়ে দিলে এরকমভাবে এটা দেখাবে। দেন এর উপর ক্লিক করে রাইট ক্লিক করব, করে আইটেম প্রপার্টিজে যাব। যদি নাও যাই তাহলেও কিন্তু এখানে এই যে আইটেম প্রপার্টিজ এটা শো করছে।
অর্থাৎ এখানে এই ম্যাপ একটা আইটেম, স্কেল একটা আইটেম, লিজেন্ড অ্যাড করলে লিজেন্ড একটা আইটেম হবে, নর্থ লাইন অ্যাড করলে নর্থ লাইন একটা আইটেম হবে। প্রত্যেকটা এলিমেন্ট এক একটা আইটেম, এবং তাদের যাকে চেঞ্জ করব তার আইটেম প্রপার্টিজ এখানে গিয়ে আমরা চেঞ্জ করব। ফর এক্সাম্পল এখানে স্কেলটা আমরা কি চাইছি, স্কেলটা একটু ছোটো আছে, একটু যেন অন্য বড় হলে ভালো হয়, একটু অন্য স্টাইল হলে ভালো হয়। সেই জন্য আমরা এখানে এই যে আইটেম প্রপার্টিজে আসার পরে এখানে দেখতে পাচ্ছি স্কেল বার নাম করছে, তার মানে শো করছে, সরি। তাহলে স্কেল বার যে শো করছে এর আইটেম প্রপার্টিজ এই নিচেরগুলো, একটা হচ্ছে মেইন প্রপার্টিজ, একটা ইউনিটস, একটা সেগমেন্ট। তাহলে আমরা মেইন প্রপার্টিজে ম্যাপে কিছু চেঞ্জ করব না। স্টাইলে সিঙ্গেল বক্স আছে, এটাকে আমরা ডাবল বক্স করে দিলাম। যেই ডাবল বক্স করলাম এটাই দেখো চেঞ্জ হয়ে গেছে। এটা একটু বাড়িয়ে দিতে পারি, দেখো চেঞ্জ হয়ে গেছে। এরপরে এটা মেইন প্রপার্টিজের কাজ কমপ্লিট হয়ে গেছে। এটাকে এখানে জাস্ট এই যে তীর চিহ্নটা নিচের দিকে আছে এটাকে ক্লিক করে বন্ধ করে দাও। যার কাজ হবে সেটাকে বন্ধ করে দাও, তাহলে কনফিউশন কম হবে। নেক্সট হচ্ছে ইউনিটে এখানে আমরা কিলোমিটার রাখতে চাইছি, এটাকে কিছু চেঞ্জ করব না, জাস্ট কিলোমিটারই থাক। সেগমেন্টে এখানে আমরা এই সেগমেন্ট যদি আমরা বাড়াই, ফর এক্সাম্পল এখানে লেফট 0 আছে, রাইট 2 আছে, এখানে যদি সেগমেন্ট আমরা বাড়াই তাহলে কিন্তু দেখো এটাকে 1 করলাম, এখানে বাড়লো। এটাকে 2 করলাম, এটাও একটু বাড়লো। ওকে, এবার ফিক্সড উইথ বলা আছে, অর্থাৎ 7.5 ইউনিট করা আছে। অর্থাৎ দেখো এখানে 0, তারপর 7.5, তারপর আবার অ্যাড করে 15, এইভাবে হচ্ছে। এটা যদি ফিক্সড উইথ না করে আমরা ফিক্সড উইথ সেগমেন্ট করি না, তাহলে এটা এই যে মুহূর্তে আমরা এটা বাড়াবো তার সঙ্গে এটা অ্যাডজাস্ট হয়ে যাবে। তাহলে এটা আমরা ফিক্সড উইথ সেগমেন্টে রাখবো। দেন এটার কাজ কমপ্লিট। মোটামুটি স্কেলটা একটু বড় হয়েছে, চাইলে আমরা একটু ছোটো করতে পারি, একটা সেগমেন্ট যদি কমিয়ে দিই এইভাবে, বা রাইট ইউনিটটা কমালাম, এইভাবে কমিয়ে আমি একটু ছোটো করে দিলাম। খুব বড়টাও ভালো লাগে না, আবার খুব ছোটোটাও ভালো লাগে না, এটাকে অ্যাডজাস্ট করে নিলাম। স্কেলের কাজ হয়ে গেছে। স্কেলের যদি সেগমেন্টের কাজ কমপ্লিট, তাহলে এটাকে ক্লিক করে দেবো। এখানে আরও অনেক অপশান আছে, এখানে আমাদের এগুলো লাগছে না। কারো যদি মনে হয় ফন্ট চেঞ্জ করবো, তাহলে এই ফন্টে ক্লিক করে এখান থেকে ফন্টটাকে চেঞ্জ করা যেতে পারে। সাপোজ আমি ফন্টটা চেঞ্জ করতে চাই, তাহলে ফন্টের এখানে যাওয়ার পরে এই ছোটো যে অপশানটা রয়েছে এখানে ক্লিক করার পরে এখানে এখানে সাইজটাকে আমি বাড়াতে কমাতে পারি। সাপোজ 12টাকে 13 করলাম। ওকে, দেন ওকে। ফিল কালার, এই ফিল কালার যদি কালার চেঞ্জ করতে চাই স্কেলে, তাহলে কালারটাও চেঞ্জ করতে পারি, কিন্তু ব্ল্যাক অ্যান্ড হোয়াইট থাকাই বেশি ভালো লাগে, তাই ওটা রেখে দিলাম। নেক্সট হচ্ছে ফন্টের সাইজটা চেঞ্জ করলাম। ফন্টের স্টাইলটা চেঞ্জ করতে গেলে তখন কিন্তু এই ছোটো যে তীর চিহ্নটা রয়েছে এখানে না ক্লিক করে এই মাঝখানে ক্লিক করব। ক্লিক করার পরে স্কেল বার ফন্ট বলে একটা উইন্ডো খুলবে। এখানে আমরা এই যে এই ফন্টটাকে সাপোজ আমরা এখানে টাইমস নিউ করে দেবো, টাইমস নিউ রোমান, যেটা আমাদের অফিসিয়াল ফন্ট। ওকে, দেন এই স্কেল বারে আছে, দেন আমরা বাইরে ক্লিক করতে পারি চাইলে, অথবা এটাকে আমরা এই স্কেল বারের ফন্ট থেকে এই পেজে চলে আসতে পারি। ফন্টটাও কিন্তু তাহলে আমাদের এখানে দেখতে পাচ্ছি চেঞ্জ হয়ে গেছে। ওকে, ফন্টের কাজ শেষ, বন্ধ করে দিলাম। এখানে আর সেরকম আমাদের কিছু লাগবে না। যদি মনে হয় যে এই স্কেলটাকে ফ্রেমের মধ্যে রাখবো, তাহলে একটা ফ্রেম এইভাবে অ্যাড করা যেতে পারে। এই যে বাইরে একটা ফ্রেম দেখা যাচ্ছে, এইভাবে রাখতে পারি আমরা। ওকে, দেন স্কেলের কাজ কমপ্লিট। এরপরে আমরা চাইছি সাপোজ যে নর্থ লাইন বা লিজেন্ড আনতে, তাহলে লিজেন্ড অ্যাড আইটেমে ক্লিক করলাম। এখানে এই যে অ্যাড লিজেন্ড আছে, অ্যাড লিজেন্ডে ক্লিক করলে এখানে এই যেমনভাবে আমরা একটা বক্স ড্র করেছিলাম এইভাবে একটা বক্স ড্র করব, এইরকমভাবে করে ছেড়ে দিলাম, লিজেন্ড চলে এসছে। লিজেন্ডটাকে আমরা চেঞ্জ করতে চাইছি, কারণ লিজেন্ড এখানে কি লেখা রয়েছে, ডিজিটাইজড ব্লক বাউন্ডারি, কিন্তু এই লেখাটা তো ঠিক নয়। তাহলে এখানে কি লেখা হতো না, পপুলেশন ডেনসিটিকে শো করছে, তাহলে আমরা কি লিখতাম এখানে, পপুলেশন ডেনসিটি পার স্কোয়ার কিলোমিটার। যেহেতু আমাদের ডেটাতে কি রয়েছে এখানে পপুলেশন ডেনসিটি পার স্কোয়ার কিলোমিটার, তো তার জন্য এখানে ক্লিক করে আইটেম প্রপার্টিজে যাব, অথবা এখানে দেখতে পাবো এখানে আমরা এখানে কিচ্ছু করব না, মেন প্রপার্টিজে আমরা কিছু চেঞ্জ করার দরকার নেই, জাস্ট এখানে এটাকে বন্ধ করে দিই। বন্ধ করে, বা মনে হয় যে লিজেন্ড কথাটাও লিখবো, তাহলে কিন্তু এখানে এই কথা লেখা যায় লিজেন্ড বলে। ফর এক্সাম্পল এখানে আমরা লিখলাম LEGEND, লিজেন্ড।
এবং এই যে লিজেন্ড কথাটা এখানে চলে এসছে। এরপর এটা কোথায় রাখবো, মাঝখানে ধারে হয়ে গেছে, মাঝখানে রাখতে চাইছি, তাহলে এখানে জাস্ট এই এই অ্যারেঞ্জমেন্টটাকে সিম্বল আমরা রাইট করে দিতে পারি বা লেফট করতে পারি, যেটা সুবিধা। জাস্ট এখানে কিছু করবো না, লিজেন্ড করার পরে নেক্সট স্টেপে যাব, এটাকে বন্ধ করে দেবো। মেইন প্রপার্টিজের আন্ডারে যে অপশনগুলো ছিল এগুলোর কাজ হয়ে গেছে, তাহলে এটাকে বন্ধ করে দিলাম। এরপরে লিজেন্ডের আমরা এই যে ডিজিটাইজ ব্লক বাউন্ডারি লেখাটাকে চেঞ্জ করে করতে চাইছি পপুলেশন ডেনসিটি পার স্কোয়ার কিলোমিটার। এখানে ক্লিক করছি এবং ক্লিক করার পরে এখানে এটাকে চেঞ্জ করা যেতে পারে, কিন্তু এটাকে তার আগে খেয়াল রাখতে হবে এখানে অটো আপডেটটাকে একটু বন্ধ করে দিতে হবে। অটো আপডেটটা বন্ধ করার পরে এটাকে চেঞ্জ করব। দেন এখানে আমরা লিখলাম সাপোজ পিওপি পপুলেশন ডেনসিটি পার এসকিউ ডট কেএম ডট স্কোয়ার কিলোমিটার, দেন ওকে। এটা হয়ে গেছে। এরপর এটাকে আমরা বন্ধ করে দেব, লিজেন্ডার কাজ কমপ্লিট। এবার একটু যদি নিচের দিকে যাই বন্ধ করার আগে, যদি মনে হয় যে আমাদের কোনো কিছু লাগছে না, তাহলে সেটাকে আমরা এখানে সিলেক্ট করে এরমভাবে এটাকে রিমুভ করতে পারি, যে এই ব্যাপারটা এখানে থাকলো। দেন এটাকে আমরা বন্ধ করে এখানে এটাকে একটু তুলে এই লিজেন্ডের কাজ যেহেতু হয়ে গেছে এটাকে বন্ধ করে দিলাম। এরপরে এই ফরম্যাটগুলোকে আমরা চেঞ্জ করতে চাইছি, ফন্টগুলোকে, তাহলে এই ফন্টে ক্লিক করব। ফন্টে ক্লিক, টাইটেল ফন্ট বলা হয় এই লিজেন্ড যেটা লেখাটা লিখলাম এটাকে টাইটেল ফন্ট। গ্রুপ ফন্ট হচ্ছে এই ফন্টগুলো, তাহলে সবগুলোকে আমরা চেঞ্জ করতে চাইছি। সাপোজ টাইটেল ফন্টটাকে আমরা করতে চাইছি টাইমস নিউ রোমান, সবগুলোই আমরা করে দিলাম টাইমস নিউ রোমান। রেগুলার থাকলো, সাইজ করলাম, এখানে 16 আছে, 16ই থাক, 16ই করলাম। বা আমরা চাইলে আর একটু বাড়িয়ে দিতে পারি, এখানে 18 করে দিলাম, ওকে। গ্রুপ ফন্ট এটাকেও আমরা টাইমস নিউ রোমান করে দিলাম, এটাকেও 18 করে দিলাম, দেন ওকে। সাব গ্রুপ ফন্ট বা সাব হেডিং যেগুলো রয়েছে এগুলোকে আমরা চেঞ্জ করে দেয়, কীভাবে চেঞ্জ করতে পারি, যতগুলো এখানে রয়েছে এগুলো তোমরা চেঞ্জ করে নিও, এগুলো আর দেখাচ্ছি না আমি, ওকে। দিয়ে এটাকে এবারে এইটাকে স্ক্রল করে, যেহেতু এই ফন্ট এবং টেক্সট ফরম্যাটিংয়ের আন্ডারে যতগুলো ছিল এগুলো কাজ হয়ে গেছে, এটাকে এখানে ক্লিক করে বন্ধ করে দাও, তাহলে কনফিউশনটা কম হবে। তাহলে হয়ে গেলো আমাদের এই লিজেন্ডের কাজ। লিজেন্ডটাকে সাপোজ আমরা এইভাবে যদি আমরা বাইরে ক্লিক করে আবার লিজেন্ডটাকে ক্লিক করি না, তাহলে এইভাবে এগুলো আবার অ্যাক্টিভ হয়ে যাবে, এগুলোকে বারবার কিন্তু বন্ধ করতে হবে। করার পরে এখানে চাইছি আমরা একটা ফ্রেম চারদিকে, তাহলে এখানে একটা ফ্রেম অ্যাড করে দিলাম। ফ্রেমের কালার অ্যাড করতে পারি, ফ্রেমের যে লাইনটা হবে তার থিকনেস আমরা এখান থেকে নিতে পারি, তো আমরা চেঞ্জ করলাম না, জাস্ট এটাকে এইভাবে রাখলাম, ওকে। ফ্রেমের পরে লিজেন্ডের পরে আমাদের এরপর চাইছে নর্থ লাইন অ্যাড করতে, তাহলে অ্যাড আইটেমে যাব, এখান থেকে অ্যাড নর্থ এরো করবো, নর্থ এরো করলাম, এখানে জাস্ট এখানে রাখতে চাইছি সাপোজ, তাহলে এখানে নর্থ লাইনটা এখানে থাকলো, ওকে। এই যে এটা হচ্ছে নর্থ, এটা একটু ছোট ম্যাপ অনুযায়ী করতে হবে, ম্যাপটা যেহেতু ছোটো এটাকেও একটু ছোট করতে হবে, তাহলে দেখতে ভালো লাগবে। এবারে সাপোজ আমরা এটাকেও চেঞ্জ করতে চাইছি, তাহলে এর এখানে রাইট ক্লিক করে আইটেম প্রপার্টিজে যাব, যেটা খুলে গেছে অলরেডি, এখানে খোলাই থাকে। তারপর মেন প্রপার্টিজে কিছু চেঞ্জ করব না, জাস্ট এটাকে বন্ধ করে দেবো। সার্চ ডিরেক্টরিজে এখানে ক্লিক করব, সার্চ ডিরেক্টরিজ যেটা রয়েছে এখানে ক্লিক করলে এখানে অনেকগুলো আসবে, এখান থেকে অনেকগুলো দেখাবে বিভিন্ন রকম যে কীভাবে চেঞ্জ হয় এগুলো, বাট আমরা এটাকে চেঞ্জ করতে চাইছি না। বাট যদি মনে হয় কারো যে আমরা চেঞ্জ করব, সার্চ ডিরেক্টরির এখানে অনেকগুলো ছবি আছে, যে নিজের পছন্দ মতো যে কোনো একটা নর্থ লাইন আমরা এখান থেকে সিলেক্ট করতে পারি। সাপোজ আমি এইটা করতে চাইছি, তাই সিলেক্ট করলাম, ওকে। সিলেক্ট করার পর এটাকে বন্ধ করে দিলাম। দেন এটাকে একটু বড় করতে চাইলে জাস্ট টেনে একটু বড় করে দিলেই বড় হয়ে যাবে, ওকে। এটা হয়ে গেল, এটাকে একটু নিচে নামালাম। এরপর আমরা এখানে হেডিং চাইছি, তার আগে আরেকটা জিনিস যেটা আমাদের দরকার সেটা হচ্ছে এই যে এখানে ম্যাপে ক্লিক করলে চারদিকে একটা ল্যাটিটিউড এবং লংগিটিউড যেটা কম্পালসারি এবং দরকারি, সেটা এখানে আমরা অ্যাড করতে চাইছি। তাহলে কি করতে হবে না, তার জন্যে সবসময় খেয়াল রাখবে যেন এইটা এইভাবে সিলেক্ট হয়ে থাকে, অর্থাৎ যেটাকে আমরা আইটেম নাম দিয়েছিলাম এই আইটেমটা যেন এইভাবে সিলেক্ট হয়ে থাকে। এই অবস্থায় এর উপর রাইট ক্লিক করে আইটেম প্রপার্টিজে যাব, এবং যেটা খোলা রয়েছে অলরেডি এখানে আগেই বললাম, এরপরে এগুলোকে বন্ধ করে দেবো যেগুলোর কোনো কাজ নেই। এখানে মেইন প্রপার্টিজে বন্ধ করে দিলাম, লেয়ার দরকার নেই,
এক্সটেন্ড দরকার নেই, যেটা আমাদের দরকার সেটা হচ্ছে গ্রিড। তো এখানে গ্রিডে ক্লিক করব। গ্রিডে ক্লিক করার পর এখানে দেখছি আমরা একটা প্লাস সাইন আছে, এটার অর্থ হচ্ছে অ্যাড এ নিউ গ্রিড। জাস্ট এখানে ক্লিক করব। যেই মুহূর্তে ক্লিক করলাম এখানে গ্রিড 1 বলে একটা অপশন আসবে। এই গ্রিড 1টাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এখানে মডিফাই গ্রিডে আমরা ক্লিক করব। মডিফাই গ্রিডে আসার পর এখানে মডিফাই গ্রিডে আসার পরে এটা কিন্তু পরের স্টেপ। তাহলে এখানে গ্রিড টাইপ আমরা কেমন চাইছি, এই চারপাশে যে গ্রিডটা হবে সেই গ্রিডটা সলিড হলে সলিড, ক্রস হলে ক্রস, আর মার্কার হলে মার্কার। সাপোজ আমরা সলিড চাইছি, সলিড লাইন। সিআরএস বা যে কোঅর্ডিনেট যে রেফারেন্স সিস্টেম রয়েছে এটাকে চেঞ্জ করতে চাইলে চেঞ্জ হবে, বা যেটা আমাদের অলরেডি রয়েছে এটাই রাখতে চাইছি, দেন ওকে, যেটা PSG4326 এটা। ম্যাপ ইউনিট কি? ইন্টারভালটা যেটা ম্যাপের যে ইউনিট সেটাকেই আমরা রাখতে চাই, এটা চেঞ্জ করব না। এখন আমাদের এই যে মেন বিষয় হচ্ছে ইন্টারভাল, এই ইন্টারভালটাকে আমাদেরকে সিলেক্ট করতে হবে। ইন্টারভালটা এখানে এক্স হচ্ছে আমাদের লঙ্গিটিউড, ওয়াই হচ্ছে ল্যাটিটিউড। এটাকে আমরা সাধারণত পয়েন্টের পরেই চেষ্টা করব, যেহেতু আমাদের ম্যাপটা অতটাও বড় ছিল না, ডিগ্রিতে ডিফারেন্সটা ছিল না। জাস্ট আমরা এখানে এটাকে 1 দিয়ে দেখছি। সাপোজ 1 দিলাম, অর্থাৎ ল্যাটিটিউডও 1 এইভাবে। তাহলে দেখতে পাচ্ছি এইভাবে আসবে। তো অনেক লাইন আসছে। এখন অনেকের এখানে ভ্যালু দেওয়ার পরও লাইন আসে না, এখানে ভ্যালু দেওয়ার পরও এখানে লাইন আসে না। তার কারণটা হচ্ছে এখানে যে ইন্টারভালটা সিলেক্ট করছি সেটার একটা মিসম্যাচ হয়েছে। আবার ইন্টারভাল ঠিকঠাক দিলেও অনেক সময় আসে না, সেগুলো একটু কমিয়ে বাড়িয়ে আমাদের দেখে নিতে হবে, বা আমাদের যে অরিজিনাল ম্যাপটা রয়েছিল যেটা জিও রেফারেন্স করেছিলাম সেখান থেকে দেখে নিতে হবে। এত আমরা চাই না, সুতরাং এটাকে আমরা 10 না করে যদি আমরা 30 করে দিই, তাহলে এইভাবে ব্যাপারটা আসছে। এইভাবে 30 করলে মোটামুটি এইভাবে ব্যাপারটা আসছে। আচ্ছা, এটাকে আবার বন্ধ করলাম, গ্রিডে গেলাম। যদি এইভাবে বাইরে ক্লিক করে আবার সেই জায়গা থেকে অন্য অন্য জায়গায় চলে আসি, তাহলে কিন্তু এই গ্রিডে আবার ক্লিক করব। এই গ্রিডটাতে ক্লিক করে মডিফাই গ্রিডে যাব, আবার আগের জায়গাতেই আমরা চলে আসবো। এই যে 0.30 করেছি আমরা, এই অবস্থায় রাখতে চাইছি। দেন অ্যাপিয়ারেন্সের কাজ মোটামুটি আমাদের শেষ হয়ে গেছে। এটাকে আমরা লাইন স্টাইলটা চেঞ্জ করতে পারি চাইলে এখান থেকে, বাট আমরা চাইছি না। অ্যাপিয়ারেন্সে এখানে আমটাকে বন্ধ করে দিলাম। ফ্রেম, এই চারপাশে দেখো একটা খালি হয়ে রয়েছে, এটার চারদিকে একটা ফ্রেম থাকলে মনে হয় যেন ভালো। সেই ফ্রেমটা অ্যাড করবো, তার জন্য এটা যেন সিলেক্ট হয়ে থাকে। আবার দেখছি আগের স্টেজে চলে এসেছে, তাহলে আবার এগুলো বন্ধ করব। দিয়ে গ্রিডে যাব, দিয়ে গ্রিডটা সিলেক্ট করে মডিফাই গ্রিডে যাব। এই অ্যাপিয়ারেন্সটা বন্ধ করবো, কারণ এর কাজ তো আমাদের শেষ হয়ে গেছে। নেক্সট হচ্ছে ফ্রেম। এখানে ফ্রেমটাকে আমরা বললাম সাপোজ জেব্রা ফ্রেম। এই জেব্রা ফ্রেম একটা মোটা আকারে চলে এসছে, এত মোটা দেখতে ভালো লাগে না। এটাকে জাস্ট ফ্রেম সাইজটাকে 2.0 আছে, সেটাকে আমরা 1 করে দিলাম, তাহলে দেখতে ভালো লাগে। এরপরে দেখো এখানে কিন্তু সব বললাম, কিন্তু এখানে ভ্যালুগুলো আসেনি। কোন ভ্যালুগুলো? না, ল্যাটিটিউড এবং লঙ্গিটিউডের ভ্যালুগুলো আসেনি। তার জন্য আমরা আরেকটু নিচের দিকে যদি যাই, এখানে দেখতে পাবো ড্র কোঅর্ডিনেটস বলে একটা অপশন আছে। এই বক্সটা ব্ল্যাঙ্ক রয়েছে, এটাকে জাস্ট টিক করে দেবো। টিক করলেই দেখো এখানে কি চলে এসছে, ল্যাটিটিউড এবং লঙ্গিটিউডের ভ্যালুগুলো চলে এসছে, কিন্তু খুব ছোটো আকারে এসছে। আর পয়েন্টে এসছে 23.70, 87.30। আমরা এটা ডিগ্রি মিনিটে চাইছি। তার জন্য এখানে এই যে ফরম্যাট রয়েছে ডেসিমেলটাকে, এখানে আমরা এটাকে ডিগ্রি মিনিট সেকেন্ড উইথ সাফিক্স এটা করব। সাফিক্সটা কেন? ওই যে 85 ডিগ্রি ইস্ট নাকি ওয়েস্ট, 23 ডিগ্রি নর্থ নাকি সাউথ, এই কথাটাও লেখা থাকতে চাইছে। তাহলে এটা ক্লিক করলাম। ক্লিক করার পর দেখো এখানে চলে এসছে ডিগ্রি মিনিট সেকেন্ডে এসছে, কিন্তু আরও একটা জিনিস এখানে ভুল এসছে, সেটা হচ্ছে ভুল আসেনি, মানে পয়েন্টে এসছে, যেমন 23 ডিগ্রি, 42 ডিগ্রি, 0.00। তো পয়েন্টের এই ব্যাপারটা আমরা রাখতে চাইছি না। তার জন্য আর একটু নিচে গেলে এখানে দেখো নিচের দিকে একটা অপশন আছে কোঅর্ডিনেট প্রিসিশন, এটাকে আমরা জাস্ট 0 করে দেবো। দেন বাইরে ক্লিক করব, দেখো ওটা চলে গেছে, হলো। নেক্সট হচ্ছে এখানে 87 ডিগ্রি এসছে, এখানে 87 ডিগ্রি 18 মিনিট এসছে, ঠিকই আছে, এখানেও ঠিকই আছে। লেফট আর রাইটে একটু অসুবিধা হচ্ছে, সেটা হচ্ছে মনে হচ্ছে যেন ওই 23 ডিগ্রি যে 42 মিনিট লেখাটা আছে এটা ঘুরে গেলে ভালো হতো, এখানেও তাই। তাহলে আমাদের প্রবলেম হচ্ছে লেফট আর রাইটটাকে নিয়ে।
সেই জন্য এইখানেই দেখো একটা অপশন আছে, এই ড্র কোঅর্ডিনেশনের মধ্যে লেফট আর রাইট। লেফটে আমরা কি করতে চাইছি, লেফটে শো অল আউটসাইড ফ্রেমের শো, এখানে তিনটে স্টেপ আছে। লেফটে শো অল মানে আমরা যতগুলো কোঅর্ডিনেট আছে সব দেখাতে চাইছি, তাহলে শো অলই করবো। আউটসাইড ফ্রেম মানে এই যে ফ্রেমটা রয়েছে, জেব্রা ফ্রেমটা, তার বাইরে আমরা রাখতে চাইছি, তাহলে আউটসাইড ফ্রেমই হবে। এটা চেঞ্জ করতে হবে, সেটা হচ্ছে এই যে হরাইজন্টাল আছে এটাকে ভার্টিক্যাল করে দেবো। দেখো এটা চেঞ্জ হয়ে গেল। রাইটেও তাই, এখানে জাস্ট এটাকে ভার্টিক্যাল করে দেবো। দেন দেখো এবার ঠিকঠাক হয়েছে। এবার যে প্রবলেমটা হয়েছে সেটা হচ্ছে আমাদের ফন্ট সাইজটা একটু বাড়াতে হবে। তাহলে নিচে দেখো ফন্ট আছে, এই ফন্টের এখানে, এই ফন্টে এখানে ক্লিক করে এটার সাইজটা আমরা বাড়িয়ে দিতে পারি। এই যে দেখতে পাচ্ছি বাড়ছে। ওকে, 12.25 করে দিলাম। ফন্টটা চেঞ্জ করে দিই, ফন্টটাকেও আমরা এখান থেকে ফন্টে ক্লিক করে, ফন্টের উপরে ক্লিক করে এখান থেকে আমরা সাপোজ টাইমস নিউ রোমান সিলেক্ট করলাম। রেগুলারই থাক, বোল্ড করলে বোল্ড করতে পারি, বাট রেগুলার বেটার। দেন ওকে। এবার দেখো মোটামুটি এইভাবে ব্যাপারটা চলে এসছে। এবারে সাপোজ আমরা এই এই যে নর্থ লাইনটা আছে এর উপরে এন লেখাটা আনতে চাইছি। তো এন লেখাটা আনতে গেলে যেটা করতে হবে, এখানে অ্যাড আইটেমে যাব। অ্যাড আইটেম থেকে অ্যাড লেভেল, অ্যাড লেভেল মানে এই যে টি লেখা আছে দেখো এখানে, টি মানে টেক্সট। তাহলে অ্যাড লেভেলে ক্লিক করলাম, এইখানে একটা বক্স ড্র করলাম এবং লিখে দিলাম কি লিখতে চাইছি আমরা, এন। এখানে লেখা যাবে না কিন্তু এইখানে লিখতে হবে, এই জায়গাটা। তাহলে এখানে এটাকে ডিলিট করে লিখে দিলাম ক্যাপিটালে এন। ওকে, দেন মেন প্রপার্টিজের কাজ বন্ধ, তো এটাকে বন্ধ করে দিলাম। ফন্টটা তো চলে এসছে, একটু বড় চাইছি, এনটাকে আমরা একটু বড় চাইছি, তাহলে এখানে ক্লিক করব। এখানে মেইন প্রপার্টিজের কাজ কিছু নেই যেহেতু হয়ে গেছে, বন্ধ করলাম। এই যে ফন্ট, এই ফন্টটাকে আমরা এই ছোটোটাতে ক্লিক করলে সাইজটা বাড়াতে পারি। এই যে 10 আছে, এটাকে আমরা সাপোজ দেখো এটাকে আমি করে দিলাম 17। দেখো এটা বড় হয়ে গেছে। এবার এটাকে জাস্ট মাউসটাকে ধরে এর উপর এনে দিতে পারি, অথবা কিবোর্ডের যে 4টে অ্যারো আছে সেখান থেকেও আমরা এটাকে অ্যাডজাস্ট করে ওর উপর রেখে দিতে পারি। এইভাবে হয়ে গেল নর্থ লাইন। আর কি চাইছি আমরা, এর এখানে একটা হেডিং থাকলে মনে হচ্ছে ভালো হতো। তাহলে হেডিংটাকে আমরা এই অ্যাড আইটেম থেকে নিয়ে গিয়ে আবার অ্যাড লেবেল করতে হবে। অ্যাড লেবেলে ক্লিক করার পর এখানে রাখতে চাইছি হেডিংটা। তাহলে এখানে একটা সাপোজ এখানে একটা হেডিংয়ের জায়গাটা লিখে না, হেডিংটা লিখে দিতে হবে। সাপোজ আমরা লিখলাম এখানে কোরোপ্লেথ ম্যাপ, ম্যাপ showing population density, population density of selected blocks selected blocks in বাঁকুড়া। যেহেতু এটা বাঁকুড়ার ম্যাপ ছিল তাই এটা আমি বাঁকুড়ায় লিখলাম। ওকে, মেইন প্রপার্টিজের কাজ শেষ, এটাকে বন্ধ করে দিলাম। ফন্টে আবার ওই যে একই ব্যাপার, যে সাইজটা এখানে বাড়াতে চাইলে এখান থেকে সাইজটাকে আমরা বাড়িয়ে নিতে পারি। 14 করলাম সাপোজ। ওকে, ফন্ট কালার চেঞ্জ করতে চাইলে চেঞ্জ করতে পারি। ফন্টটাকে চেঞ্জ করবো আমরা, ফন্টটাকে এখানে আমরা লিখলাম সাপোজ একইভাবে টাইমস নিউ রোমানে, এখান থেকে জাস্ট খুঁজে নিতে হবে ওটাকে, দিয়ে এটাকে বোল্ড করতে চাই, তাহলে বোল্ড করে দিলাম কারণ আমাদের এটা একটু বড় লাগবে। স্লো করলাম, দেন ওকে। দেখো এটা বড় হয়ে গেছে। এবার যদি মনে হচ্ছে এটা এই এই ব্লকস ইন বাঁকুড়া এটা এই মাঝখানে থাকতো তাহলে ভালো হতো। জাস্ট এটাকে আমরা কি করব, এখান থেকে নিচে যে অপশনটা রয়েছে এই হরাইজন্টাল অ্যালাইনমেন্টটাকে সেন্টার করে দেবো, তাহলেই দেখো মাঝখানে চলে এসছে। ওকে, এরপরে আমরা চাইছি সাপোজ এই চারপাশে আরেকটা কি দিতে না, ফ্রেম দিতে। তাহলে এখানে অ্যাড আইটেমে যাব, এখানে একটা অপশন থাকবে অ্যাড শেপ। তাহলে অ্যাড রেক্ট্যাঙ্গেল করলাম, এই অ্যাড রেক্ট্যাঙ্গেল করে এই চারপাশে আমরা একটা রেক্ট্যাঙ্গেল ড্র করবো এরকমভাবে।
ওকে, যে মুহূর্তে করলাম দেখতে পারলাম আমরা ইয়েটা চলে গেছে, মানে অ্যাকচুয়ালি এর পেছনে রয়েছে ইয়েগুলো, আমাদের যে এতক্ষণ যে কাজগুলো করলাম সেগুলো। তো এখানে জাস্ট আমাদের কিছু করার দরকার নেই। এইখানে মেইন প্রপার্টি যে এখানে যে আছে এর উপর রাইট ক্লিক করে আইটেম প্রপার্টিজ, বা এখানে আইটেম প্রপার্টি যেটা চলে এসছে, এখানে কিছু জিনিস আমাদেরকে চেঞ্জ করতে হবে না। এই যে রেক্টেঙ্গল, এটাকে হচ্ছে এখানে ক্লিক করলে এই যে অপাসিটি রয়েছে, অপাসিটিটাকে আমরা যদি 0 করে দিই, তাহলে দেখো এটা চলে এসছে পেছনে। এটা যদি বাড়াই তাহলে কিন্তু এটা আবার সেই ফিল হয়ে যাবে, এটা কমালে এটা খালি হয়ে যাবে। যদি বাইরে ক্লিক করি একবার, করার পর আবার দেখো এটা চলে গেছে। জাস্ট এটা চলে যাওয়ার কারণটা হচ্ছে, আচ্ছা, এই চলে যাওয়ার কারণ হলো এখানে জাস্ট আরেকবার ক্লিক করব। ক্লিক করার পরে এখানে যেখানে আমরা স্টাইল, এই যে স্টাইল লেখাটা রয়েছে, এখানে স্টাইলে ক্লিক করার পরে এই অপোসিটিটা বাড়িয়ে দেবো। এটা আমার একটু ভুল হলো। অপোসিটিটা বাড়িয়ে দেওয়ার পরে এই সিম্পল ফিল কথাটা, এটাকে জাস্ট আমরা এখানে সিম্পল আউটলাইন, এই যে আউটলাইন সিম্পল লাইন, এটা করে দেবো। যে মুহূর্তে এটা করব, এখানে দেখতে পাচ্ছি আমাদের লাইনটা চলে আসবে। এবং এটাকে যদি মোটা করতে চাই তাহলে এখানে জাস্ট এটাকে বাড়িয়ে দিলে ওটাও বাড়বে। এই যে সাপোজ এই হচ্ছে এখানে। এখন এইভাবে পুরো ব্যাপারটাকে অ্যাডজাস্ট করে নিতে হবে। করার পরে আমরা সাপোজ চাইছি যে এটাকে সেভ করতে হয়। এখন সেভ করার অনেকগুলো অপশান রয়েছে। দুটি অপশান আমি খুব ইম্পর্টেন্ট যেটা দেখাবো। জাস্ট এখান থেকে যদি আমরা সেভ করি তাহলে সেভ অনলি প্রজেক্ট হবে। এটাকে আমরা এই লেআউটে যাব। লেআউটে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছি এক্সপোর্ট অ্যাজ ইমেজ, অর্থাৎ এটা যদি আমরা করি তাহলে ইমেজ হিসাবে এক্সপোর্ট হবে। এক্সপোর্ট অ্যাজ এসভিজি, এক্সপোর্ট অ্যাজ পিডিএফ। এখানে দুটো খুব ইম্পর্ট্যান্ট, একটা হচ্ছে যেহেতু আমাদের কাজে লাগে, একটা হচ্ছে ইমেজ, একটা পিডিএফ। না, সাপোজ আমরা দুটোই করব। প্রথমে এক্সপোর্ট অ্যাজ ইমেজ করলাম। এবারে কোথায় রাখবো আমরা দেখাতে চাইছি। তাহলে ডেস্কটপে যাব, নিজেদের যা ফোল্ডার সেখানে সিলেক্ট করব। আমার এখানে কিউজিএস প্র্যাকটিসের মধ্যে করছিলাম, জাস্ট ডাবল ক্লিক করব এবং এখানে এর নামটা আমরা চাইলে চেঞ্জ করতে পারি, লেআউট। তো আমি এখানে লেআউট হিসেবেই রাখছি। এখানে সেভ এজ টাইপ পিএনজি ফরম্যাটে আছে, এটাকে আমরা চাইলে জেপিজি করতে পারি, জেপেগ করতে পারি, যেগুলো রয়েছে। আমরা জেপেগ করলাম সাপোজ, দেন এখানে এটাকে সেভ করলাম। সেভ করলে এরকম একটা অপশান আসবে, নাও আসতে পারে, অনেক সময় সেভ হয়ে যায়। যদি এরকম অপশান আসে, এক্সপোর্ট রেজলিউশন, এটাকে আমরা একটু সবসময় বাড়িয়ে দেবো, তাহলে ভালো কোয়ালিটির আউটপুটটা হবে। এটাকে 300 জায়গায় সাপোজ 600 করে দিলাম। দেন এটাকে সেভ করলাম। এখানে ক্রপ টু কন্টেন্ট করলে কিন্তু এই যতটুকু আমাদের কন্টেন্ট রয়েছে সেটাই সেভ হবে। এটাকে ক্রপ টু কন্টেন্ট না করে আমরা জাস্ট সেভ করলাম। সেভ করলে একটু টাইম লাগবে। এখানে দেখতে পাচ্ছি লেখা আছে এক্সপোর্ট লেআউট, সাকসেসফুলি এক্সপোর্টেড লেআউট। কোথায়, এখন দেখা যাক। এটা মিনিমাইজ করলাম। এটাকে মিনিমাইজ করে আমরা কোথায় রেখেছিলাম, কিউজিএস প্র্যাকটিসের মধ্যে। এখানে দেখতে পাচ্ছি এই যে লেআউট, এটা এখানে ইমেজ হিসেবে সেভ হয়ে গেছে। আবার যদি এটাকে আমরা পিডিএফ হিসেবে সেভ করতে চাই তাহলে একইভাবে আমরা ওই লেআউটে যাব। আসার পর এখান থেকে এক্সপোর্ট এজ পিডিএফ, পিডিএফ করে আবার নিজেদের ফোল্ডারটা সিলেক্ট করে নিতে হবে ডেস্কটপ থেকে গিয়ে, যে যদি ডেস্কটপে ফোল্ডারটা থাকে বা যে ড্রাইভে থাকবে সেখানে। তাহলে এখানে আমি ডেস্কটপে রয়েছে, ডেস্কটপ সিলেক্ট করলাম, কিউজিএস প্র্যাকটিসের মধ্যে কাজ করছিলাম, নাম দিলাম লেআউট। এখন অলরেডি লেআউট নামে আছে, কিন্তু যেহেতু ওটা আলাদা ফাইল ছিল সুতরাং কোনো অসুবিধা নেই। এটা পিডিএফ, ওটা জেপিজি ফাইল ছিল, সুতরাং একই নামে দুটো থাকতেই পারে। দেন এটাকে আমরা সেভ করলাম। সেভ করলাম, আবার একইভাবে এটা চাইবে, এখানে কিছু করার দরকার নেই, এখানে জাস্ট সেভ করলাম। এই যে এখানে দেখতে পাচ্ছি সাকসেসফুলি এক্সপোর্টেড। দেন আমরা আবার এই ফোল্ডারটা খুলব। এখানে দেখতে পাবো একটা পিডিএফ ফাইল চলে আসছে। এই যে এটা কিন্তু পিডিএফ ফরম্যাটে রয়েছে। এটা ওপেন হলে দেখতে পাচ্ছি, আমরা জুমটা যদি একটু কমাই, বেশ সুন্দরভাবে এটা সেভ হয়ে গেছে। এইভাবে সমস্ত টাস্কটা কমপ্লিট করতে হবে। এখানে আমরা এই যে স্কেল বারটা ছিল এটা চাইলে বাইরে রাখতে পারতাম, তাহলে এই ছবিটা আরও ভালো হতো। ওকে, এইভাবেই এই আমাদের যে কাজগুলো ছিল এখানে, ডেটা অ্যাটাচমেন্ট এবং সুইটেবল ম্যাপিংও হলো এবং একই সঙ্গে সঙ্গে অ্যানোটেশনও হলো। এবার যদি ইন্টারপ্রিটেশন দেওয়া থাকে, এখানে ইন্টারপ্রেট করতে বলে, তখন কিন্তু এই ম্যাপটাকে ইন্টারপ্রেট করতে হবে। ফর এক্সাম্পল,
কোন কোন ব্লক হাই ডেনসিটি জোনের মধ্যে পড়ছে, হাই পপুলেশন ডেনসিটি জোনের মধ্যে পড়ছে, কোনটা মিডিয়াম কোনটা লো, এবং কত, সেই এখান থেকে এই ইন্ডেক্স থেকে সেটা দেখে নিয়ে খাতায় আমাদের লিখে নিতে হবে, বা যেখানে লিখতে দেবে সেখানে আমাদেরকে লিখে নিতে হবে। ওকে, থ্যাংক ইউ। এইভাবে পরের যে ভিডিও, এর পরের ভিডিওটিতে আমরা স্যাটেলাইট ইমেজকে কীভাবে ক্লাসিফাই করতে হয় ল্যান্ড ইউজ ল্যান্ড কভার ম্যাপে সেই সম্পর্কিত আলোচনায় যাব। থ্যাংক ইউ।